আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল আলু ভর্তা করতে চলে আসলাম। কেউ আলু ভর্তা দিয়ে ভাত খাবে, পান্তা খাবে, কেউ নাস্তা করবে, রুটি পরোটা যাই যেটা খায় সবই করে রাখলাম। এই তো রেডি পরোটা, ফ্রোজেন পরোটাটা ভেজে নিচ্ছি আর একটু নিহারি আছে সেটা গরম করে নিলাম। আর সাথে পান্তা আলু ভর্তা, গরমও পড়ছে। ভাতটা রাখছিলাম, ভাতটা একটু কেমন জানি নরম হয়ে গেছে, তাই ভাবলাম পানি দিয়ে পানি ভাত খাই। তো পান্তা দিয়ে কিন্তু আলু ভর্তা হলে ভালোই লাগে। তো কিছু আলু ভর্তা করে নিলাম অল্প করে। তা আমরা সাধারণত এরকম খাবারগুলো সকালে খাই না, ভাত জাতীয় খাবার করলে খিচুড়ি, রুটি, পরোটা এগুলো খাওয়া হয়। তো আজকে পান্তার আলু ভর্তা খেলাম। বেশি মানুষ থাকলে এক একজন এক একটা খেলে কিন্তু সবাই মিলে খেতে ভালোই লাগে, খেতে ইচ্ছা করে। তো গেছিলাম বাজারে, সবজির যা দাম, যেটাই হাত দিই সেটাই এত দাম, কিন্তু সবজি ছাড়া তো চলেই না। সবজি ছাড়া কোনো কিছুই খেতে চাই না, আলু দিয়ে রান্না করলে খেতে চায় না, ভুনাও খেতে চায় না, সবজিটা লাগেই। তো নিয়ে আসলাম কয়েক পদের সবজি। আর এই তো পুঁই শাক অনেকগুলোই ছিল, অর্ধেক রেখে দিলাম আর অর্ধেকটা পুঁই শাক দিয়ে ডাল রান্না করে ফেললাম প্রেশার কুকারে। এদিকে পাঙ্গাস মাছের একটু ভুনা করলাম। পাঙ্গাস মাছটা আমরা সবাই খাই না, আর পাঙ্গাস মাছ ফ্রিজে বেশি দিন রাখলে ভালোও লাগে না, দুই একজন খাই আমার ঘরে। তো ওদের জন্য বেশি করে রান্না করে ফেলাম ভুনা। আর এই তো এটা ডিম দিয়ে ভাজি করে ফেলাম, এগুলো হয়ে যাবে 2 বেলা 3 বেলা। আর এই তো পুঁই শাক ডালটা হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুঁই শাক ডাল। আর এদিকে পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করে ফেলবো। এটা গরম মশলা দিয়ে ভুনা করে একদম মাংসের মতো রান্না করব, টমেটো দিয়ে দিলাম। এবার রান্না করলে কিন্তু ভালো লাগে, যদিও আমি খাই না, আমি অনেক মাছই খাই না, অনেক তরকারি খাই না, কিন্তু রান্না করি মজা করে, দেখে ভালো লাগে যে রান্নাটা মজা হবে। তো এই তো দিয়ে দিলাম মাছগুলোর মাথাটা দিয়ে দিলাম। মাথা তো আর ভাজা যায় না, কয়েক পিস বড় বড় করে কেটে রাখছে ওদেরকে ভেজে দেওয়ার জন্য। আজকে আর ভাজবো না, কারণ প্রচুর গরম পড়ছে। আর মাছ ভাজা করে দিলে কিন্তু গরম গরম ছাড়া ভালোও লাগে না। তো চুলার কাছে থাকবো না, একবারে বেশি করে রান্না করে ফেললাম পুঁই শাক ডাল, মাছের ভুনা আর এই ডিম দিয়ে, যেটা বলে কহি, যেটা বলে কি বলে জানি না ওই সবজিটার নাম, ওই সবজিটা তো রান্না হয়ে গেল দুপুরের মনে। আর একটু সুজি রান্না করলাম, ছেলেমেয়েরা বাসায় থাকলে খালি ঘরে কী খাবার আছে কী খাবে, তো শক্ত করে একটু সুজিও রান্না করবো ভাবতেছি। তো দুধ আছে যেহেতু, তো অল্প করে সুজি রান্না করবো। যে এই বয়ামগুলো কয়েকদিন ধরেই ধুলাম, পরিষ্কার করলাম। আর এই যে এগুলো সব প্যাকেট করলাম, প্লাস্টিকগুলো সব ফেলে দিছি। এখন সব কাচের বয়াম, যেগুলো কফির বয়াম ছিল, জেলের বয়াম ছিল, সেগুলো এখন ব্যবহার করে শুরু করছি। যতদিন টিকুক টিকুক, কিন্তু একটু ভয় আছে, হাতে থেকে পড়ে গেলে ভেঙে যাবে। তারপরে ব্যবহার করলাম। আসলে চোখের সৌন্দর্যটাও আসলে কিন্তু খুব সুন্দর লাগছে। তো একটু সুজি রান্না করলাম গুঁড়া দুধ দিয়ে। গরুর দুধটা আর বের করতে পারলাম না, কারণ জমানো আছে, দেরি হয়ে যাবে, দুপুর হয়ে গেছে, গরমও লাগছে। তো একটু বানিয়ে রাখলে ওরা সব খাবে। এই যে বানানো হয়ে গেলো। আর মিষ্টি জিনিস কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে। তো রান্না হয়ে গেছে, সুজিটাই তো এইভাবে করে রাখলাম, ঠান্ডা না হলে কিন্তু তাওয়া যায় না। একটু ঘি দিলে ভালোই লাগে খেতে। সুজি আর বাদাম যেহেতু গুঁড়া করে দিছি, বাদামটা আমার ছোটো ছেলে বসে বসে কাটছে, ওর এগুলো করতে দিলে খুব খুশি। আর তো সন্ধ্যার সময় তো ঝালের নাস্তা করতে হবে, তো নুডলস করলাম গাজর দিয়ে, আর সাথে দুধ চা, আমরা সবাই মিলে খেলাম। তো ভালো থাকবেন।